উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমান নামে হয়েও না, কাজে মুসলমান হও। জাহান্নাম বড় কঠিন জায়গা, আল্লাহর জাহান্নামকে ভয় করো, কেননা জাহান্নামের বর্ণনা অনেক আছে। জাহান্নামীদের ঘরে যে খাবারটাই খেতে দেওয়া হবে, প্রতিটা খাবারে কাঁটা যুক্ত খাবার হবে। কিতাবের ভিতরে পড়েছি, জাহান্নামীদের ঘরে যেই খাবারটাই খেতে দেওয়া হবে, প্রতিটা খাবারে কাঁটা থাকবে, কাঁটা, বড় বড় কাঁটা থাকবে। জাহান্নামীরা খিদের জ্বলনে ওই কাঁটা যুক্ত খাবার খেতে যাবে। আমার ভাইরা, ভিতরের হুলকুম চামড়াগুলো সব ছিঁড়ে বেরিয়ে চলে আসবে। জ্বালায় সব জাহান্নামীরা জাহান্নামার মধ্যে পানি 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 করে ছুটোছুটি দৌড়দৌড়ি করতে থাকবে। জাহান্নামীদের ঘরে যে পানিটাই পান করতে দেওয়া হবে, প্রতিটা পানিতে পুঁজ আর রক্ত মিশ্রণ করে একটা দুর্গন্ধযুক্ত পানি দেওয়া হবে। ও আমার ভাইজানেরা, জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় মারাত্মক জায়গা। জাহান্নামীরা জাহান্নামায় পুড়ে 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 পুড়ে, আমার ভাইজানেরা, কিতাবের ভিতরে পড়েছি, এই যে নিচের ঠোঁটটা আগা লাভির নিচেই চলে আসবে। এই ঠোঁটটা, ও নবীর উম্মতেরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা। আমার ভাইজানেরা, জাহান্নামীরা জাহান্নামায় পুড়ে 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 তাদের শরীরটা এত বিশ্রী হয়ে যাবে। কিতাবওয়ালা লিখেছেন, যদি কোনো জাহান্নামীদের ঘরে দুনিয়া জমিনে যদি একবার ছেড়ে দেওয়া হয়, আমি যেটা পড়িছি ওই পড়াটাই এসে পোলেরহাট গ্রামে বলছি। কিতাবওয়ালা লিখেছেন, যদি কোনো জাহান্নামীদের ঘরে যদি একবার যদি দুনিয়ায় ছেড়ে দেওয়া হয়, জাহান্নামীদের চেহারাটা এত বিচ্ছিরি হয়ে যাবে, এত শরীর দিয়ে দুর্গন্ধ বের হবে, দুনিয়ার মানুষ বেহুশ হয়ে যাবে। আল্লাহ মাফ করে, কঠিন জায়গা। ভাববেন না যে না এসব বাজে কথা, নাউজুবিল্লাহ, আল্লাহ না করেন কাউকে যেন জাহান্নামায় না যেতে হয়, কঠিন জায়গা। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, পুলসিরাতের পোল যেটা হবে কিয়ামতের ময়দানে, পোলটা হবে চুলের চেয়েও সরু। পোল বলতে আমরা বুঝি একটা গাড়ি 4 চাকা পাশ হয়ে যায়, পোল বলতে আমরা বুঝি একটা লরি পাশ হয়ে যায়, পোল বলতে আমরা বুঝি একটা ভ্যানও পাশ হয়ে যায়। কথা ঠিক না ভুল বলেন? এ পোল সে পোল নয়, এই পোলটা হবে চুলের চেয়েও সরু আর হীরের চেয়েও ধার। এই পোলটা আমাবস্যা রাতের চেয়ে অন্ধকার। ও পোলেরহাট এলাকার মানুষেরা, এই পোলের নিচেই জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতে থাকবে। টোটাল নিচটাই জাহান্নাম, আর এই পোলের ওপর দিয়ে তোমাকে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে। গুনাহগারেরা যখনই পোলটায় পা দেবে, পা দুটো দুটুকরো হয়ে গিয়ে আল্লাহ জাহান্নামায় পড়ে যাবে, আর জাহান্নামায় শরীরটা ঝলসে যাবে। যখন কোনো ইমানদার আল্লাহ ওয়ালারা যখন ওই পোলটা পার হবে, কিতাবওয়ালা উদাহরণ লিখেছেন, আমি পড়েছি, যেমন কোন দ্রুতগামী ঘোড়া স্পিরিটে দৌড়ে পার হয়ে যায়, রেসিং ঘোড়া যাকে বলা হয়, দৌড়ে 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 যেমন পার হয়ে যায়, কিতাবওয়ালা লিখেছেন আল্লাহর ইমানদার বান্দা বান্দিরা ওই রকম দৌড়ে পার হয়ে যাবে। আরো জোরে হবে না? তাহলে কি করবেন? কোনটা ভালো হয়? পার হয়ে গেলে জান্নাত,
আল্লাহ না করেন আর পা দুটো দুটুকরো হয়ে পড়ে গেলে জাহান্নাম, কোনটা হলে ভালো হয় বলে? বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, নানা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল। আহারে এই 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 গ্রামের এই জলসা, গাজীপুর উড়িয়াপাড়ার এই জলসা গতবারেও হয়েছে, গতবারে এই জলসা হয়েছে। আবার সেই সালটা ছিল 2023 সাল। আল্লাহ আবার আমাদের গারে 1 বছর পরে হাজিরা করিয়েছেন। ও আমার ভাইয়েরা, সেদিন এক জায়গায় জলসায় গেলাম, আমডাঙ্গা এলাকা, গ্রামটার নাম হলো বসতপুর বলে একটা গ্রাম আছে। হ্যাঁ, বললো হুজুর আমাদের এই 1 বছরে গ্রামে সেই জলসার এই জলসা নিয়ে 22 জনা মানুষ মারা গিয়েছে। মানে গত বছরে হয়েছিল জলসা, এই বছরে হয়েছে, 22 জনা মানুষ কবরে চলে গেছে। এই সব জলসার শ্রোতা। কি ভাবছেন কি সামনের দিনে আপনি থাকবেন তার কোনো গ্যারান্টি আছে? বলে আপনাদের গ্রামের কথা চিন্তা করেন। গতবার এই জলসাটা তো হয়েছিল। হ্যাঁ, আমার আব্বাজান এসেছিল বললো তো। হ্যাঁ, এই জলসায় আব্বা এসেছিল তো বললো তো, আমাকে বললেন না যে হুজুর আপনার আব্বা এসেছিল গতবারে। আর আবু হুরায়রা ভাই, আমার গোলাম রহমান চাচার ছেলে, বড় ছেলে, আমার ভাইজান, বড় ভাই। সেই জলসাই তো এটা নাকি না অন্য জলসা চেঞ্জ হয়েছে? সেই জলসা 1 বছর হয়ে গেল। এই জলসা শ্রোতা আপনারা যেমন বসেছেন, গতবারের শ্রোতা এবারে কবরে আছে না নাই? একটু কথা বলে না? নেই? একটু কথা বলে। তাহলে আমরা থাকবো, এর গ্যারান্টি দেন তো। বুড়ো বয়সে আল্লাহ বলবে যুবকেরা খবরদার নিয়ত করো না। আর যুবক বয়সে আল্লাহ বলো, বুড়ো তো নাও হতে পারে। সেদিন এক জায়গায় জলসায় গেলাম, জলসার কালেকশন করছি, কালেকশন। একটা মানুষ এসে দেখলাম চোখ দিয়ে বেচারার পানি গড়িয়ে যাচ্ছে, হাতে 500 টাকা রয়েছে, আমাকে দিচ্ছে আর কাঁদছে আর বলছে হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন। আমার ছেলেটা 3 দিন আগে আজ কবরে পড়ে আছে। এই টাকাটা ছেলের কাছে ছিল হুজুর, মাত্র 20 বছর বয়স। হুজুর আমি বাপ হয়ে ছেলেটার টাকা হুজুর আপনার হাতে তুলে দিলাম। হুজুর আজ ছেলে কবরে, ছেলের কাছেই 500 টাকা ছিল, হুজুর আমি জলসায় দান করে দিলাম। বেচারা বাপ বলছে আর দেখি ঝরঝর করে পানি বেরিয়ে যাচ্ছে। ও আমার ভাইজানেরা, মাত্র 20 বছর বয়স, আজ দুনিয়া থেকে চলে গেল। আমরাও কোন দিন চলে যাব তা বলতে পারি না, তবে এসেছি যখন আমাদের ঘরে যেতেই হবে। কবর বড় কঠিন জায়গা, 2 চোখ একবার বন্ধ করো, কিছুই আর আমার নয়। যেদিন 2 চোখ বন্ধ হয়ে যাবে, আবুজারের গাড়ি রয়ে যাবে, টাকা রয়ে যাবে, বিল্ডিং রয়ে যাবে, আমি একা চলে যাব। খালি হাতি এসেছি, আবার খালি হাতি আমাকে আপনাকে চলে যেতে হবে। এসেছি একা, যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। দুনিয়ায় এসেছিলাম একা, আবার চলে যাব একা, আপনার আমার কেউ সঙ্গী হবে না। ও পোলেরাট এলাকার মানুষেরা, আমাদের যদি কেউ সঙ্গী হয়, আমাদের আল্লাহ আল্লাহ রসুলই সঙ্গী হয়ে যাবে, আরো জোরে হবে না কেউ সব পর। ও আমার ভাইজানেরা, পাখি দেখেছেন কিনা জানি না, পাখি পুষেছেন কিনা জানি না। যদি পাখি পুষে থাকেন একটু দেখবেন লক্ষ্য করে। পাখি যারা পোষে, শালিক পাখি, টিয়া পাখি, যে কোনো পাখি, রোদ হলে খাঁচাটা তুলে রেখে দেয় ছামা গায়ে,
বেশি রোদে পাখিকে রাখতে চাই না, খাঁচাটাকে ধরে ধরে ছেওই নিয়ে চলে আসে। ঝড় পানি হয়ে গেলে খাঁচাটা তুলে একটা ঘরের ভিতরে ঢুকিয়ে রাখে। ঝড় পানি হাওয়া লাগতে দেয় না, কেননা পাখিটার কোনো ক্ষতি যেন না হয়ে যায়। ও আমার ভাইজানেরা, আমরা হলাম সেই খাঁচা পাখির মতো, আমাদের গানেও হলো সেই খাঁচার পাখির মতো গো। যখন পাখিটা উড়ে চলে যাবে, পাখিটা যখন খাঁচা থেকে যখন মরে যাবে, ওই রোদ হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, আর কেউ খাঁচার দিকে চেয়েও তাকাবে না, কেউ আর খাঁচার দিকে ফিরেও আর তাকাবে না। আবু জারের রূহু শরীরে আছে, ততদিন আমার খাঁচার মতো যত্ন হবে। ও আমার ভাইজানের আগা, আপনাদেরও রূহু যতক্ষণ আপনাদের শরীরে আছে, আপনাদের খাঁচার মতো যত্ন করা হবে। রূহু বেরিয়ে যাবে, পাখি উড়ে যাবে, খাঁচার মূল্য নাই। আমাদেরও জান বেরিয়ে যাবে, আমাদেরও মূল্য নাই। কথা ঠিক না ভুল বলেন? আমি কি কথা ভুল ভাল বলছি বলে মনে হয়? ঠিক খাঁচা পাখির মতো নয়? কথা বলে না। মূলত যত্ন কাকে করে? পাখিকে করে না খাঁচাকে করে? কথা বলে না। কত লোকের বাড়িতে গিয়ে দেখি খাঁচাটাই কেউ শট মারছে, কে ফেলে, মানে কিছু আর চেয়েই দেখে রে বাড়িওয়ালা, সে জান খেয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? ওই খাঁচারই কত যত্ন ছিল, ওই খাঁচা কি তুলে ঘরে রাখত, ওই খাঁচা কি কত সুন্দর ছাতা, ছাতার কাপড় দিয়ে ঢেকে রাখত, কার যত্ন করত? পাখি। এই যতক্ষণ জান আছে, কেউ রেখে দেবে না, কেউ আমাদের ঘরে দুনিয়ায় রাখবে না, সব আমাদের ঘরে দিয়ে চলে আসবে। কিতাবের ভিতরে পড়েছি, যখন কোন গুনাহগার বান্দা বান্দীদের ঘরে দাফন করা হয়, ও পোলেরাট এলাকার মানুষেরা, যখন কোন গুনাহগার বান্দা বান্দীদের ঘরে দাফন করা হয়, ওই আওয়াজ আল্লাহ দুনিয়ার কোন মানুষের কানে পৌঁছাই না, কিন্তু গুনাহগার বান্দা বান্দীকে যখন কবরে রেখে 3 মুঠো করে মাটি দেওয়া হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সবাই যখন 3 মুঠো করে মাটি দিয়ে চলে আসে, গুনাহগার বান্দা বান্দি বলে চিৎকার করে বলতে থাকে, তোমরা আমাকে রেখে যেও না, আমি এই অন্ধকার কবরে একা থাকতে পারবো না। কিতাবের ভিতরে পড়েছি, ওই আওয়াজ আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কানে পৌঁছাবে না, কিন্তু গুনাহগার চিৎকার করে বলবে, তোমরা আমাকে রেখে কোথায় চলে গেলে, আমাকে রেখে কেন সবাই চলে যাচ্ছ, আমি এই অন্ধকারে একা থাকতে পারবো না। ও আমার ভাইয়েরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আর যদি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করে যদি মরে যায়, যেদিনে কবরে দেওয়া হবে, মাটি মঞ্জিল করে চলে আসবে, আমার আল্লাহ পাক ওটা কবর করবে না। যত দূর দৃষ্টি চলে যাবে, আমার আল্লাহ ইমানদারদের কবরটা চারিদিকে তত বড় করে দেবে। আরো জোরে হবে না? দুনিয়ার আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কথা বুঝলেন না? কেন আমরা বেঁচে আছি, এখন কবরের ওয়াজ শুনে কি করব? এটা মনে হচ্ছে না তো? ওয়াজ তো এইসবই শুনবেন, আর কি ওয়াজ শুনবেন? পশ্চিম বাংলায় যা ওয়াজ, এদের ওয়াজ শোনার মতো নেই। আর এসব মোবাইলে সব গীবত আর গীবত চলে, এদের ওয়াজ কি শুনে কি করবেন? আর এসব গরু ছাগলগুলোকে দাওয়াত করেন কেন আপনারা? শুনছেন না আমার কথা? গ্রামের পয়সা কি সব হারামের এসে গেছে আপনাদের?
কথা বলে না দেখছি তো। হ্যাঁ, এসব গরু ছাগল মৌলবীগুলোকে দাওয়াত করবেন না, এরা এসে শুধু পরের গীবত করে করে চলে যায়। কথা ঠিক বলছি না ভুল বলছি? এত টাকা করে খরচা করে জলসা দিলুম, যদি গীবত হলো তাহলে ঘোড়ার ডিম জলসা দিয়ে লাভ কি হলো? তাহলে লিখতে হবে গীবত মজলিস। ঠিক বলছি না ভুল বলছি? নষ্ট করে ফেললো এরা। আল্লাহ মাফ করে। সেদিনে জলসায় গেছি জীবনতলা, মটের ঘিরি বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন কোনদিন? জীবনতলা নেবে উজু করেছি, নামাজটা পড়ি, মসজিদ থেকে বেরি, বলছে হুজুর একটু ভালো করে ঝাড়বেন তো। আমাকে ঝাড়ার লেগে নিয়ে এসছে। কি করতে দাওয়াত করেছিস আমাকে? কিচ্ছু বলতে পারবো, দূর হয়ে থেকে। আমি ওয়াজ করতে এসেছি, ওয়াজ করে পালাবো, আমি আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে চলে যাব। কথা ঠিক না ভুল ধরে বলে? ঝাড়ার লেগে নিয়ে এসছে, গাধা কোথা খায়, চুপ করে সর্বনাশ করে দিলে এরা। খুব ভালো লাগছে দেখতে মোবাইলে, চাটনির মতো লাগছে। চাটনি পাঁপড় খেয়েছেন না বিয়ে বাড়িতে? হ্যাঁ, ডাল মুরগি সব দিয়ে লাস্টে বেলায় কি দেয়? চাটনি পাঁপড়, ওটা বেশ ভালো লাগে। হ্যাঁ, ওইরকম হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে। আমাদের সব হুজুর কেবলাদের তো ওয়াজ শুনেছে, আমার দাদুদের ওয়াজ এখনো তো মোবাইলে আছে। কোনোদিন গীবত গিল্লা দেখেছেন? একটু কথা বলেন, বলেন তো আল্লাহর দিকে চেয়ে। হ্যাঁ, ওনারা চোখের পানি ফেলা ওয়াজ করতেন, ওনারা জান্নাত ওয়াজ করতেন, জাহান্নামের ওয়াজ করতেন, মানুষ কি করে আল্লাহ আল্লাহ রসুল পাবে সেই ওয়াজ করতেন। কথা ঠিক না ভুল ধরে বলে? এটা তো সেই মজলিস। তোমার ওয়াজ শুনে চোখের পানি এসছে নে, তোমার ওয়াজ শুনে দিল নরম হচ্ছে নে, তোমার ওয়াজ শুনে নামাজ পড়বো মনে হচ্ছে নে, তোমার ওয়াজ শুনে দাঁড়িয়ে রাখবো মনে হচ্ছে নে, তোমার ওয়াজ শুনে হারাম ছাড়বো মনে হচ্ছে নে, তাহলে তুমি কি মলিশায় ওয়াজ করছো? কথা ঠিক না ভুল ধরে বলে? আল্লাহ সব মাফ করে। কঠিন সময় চলে এলো ভাই, কি বলবো? বললে মা মার খায়, না বললে বাপ ব্যাং খায়। আবার সেদিনে বললে হারাম খায়, এক জায়গায় বলে। হ্যাঁ, ওদের এখানে আবার বলে বললে বাপ মার খায়, না বললে বাপ হারাম খায়। মানে ওদের ওখানে এক একটা দেশের বুলি আর এক দেশের। আল্লাহ মাফ করে। আমাদের দেশের ডাব খাবো, কত ভালো কথা। ডাব আসামে বললে তোমার মারপিট লেগে যাবে ডাব বললে, জানো? ওখানে আবার গাল, ওটা মারাত্মক খারাপ কথা। এই শুনছেন আমার কথা? আবার আমাদের দেশের যেটা সব থেকে খারাপ কথা, ওখানে সেটা কিছু ব্যাপারই নয়। তোমাকে তুমি তুমি মুখে হাত দিয়ে দেবে, কিন্তু অথচ ওইখানে ওই কথাটার কোনো ভালো মানে। এক দেশের বুলি আর এক দেশের গাল। তকবীর দেন না রে, তকবীর। হ্যাঁ, ভালো হন। কদিনের দুনিয়া সব চলে গেল, বাপকে হারালাম, মাকে হারালাম। আমার ভাইজানেরা, যত দিন যায়, যত মাস যায়, যত বছর যায়, সবাইকে দেখতে পাই, আর সেই জনম দুঃখিনী মাকে আগা দেখা যায় না। কত কিছু আল্লাহ সুখ দিয়েছে, একটা দিন ছিল সেই অভাবের দিন। মা বাপ কত কষ্ট করে মানুষ করেছে, আজ আল্লাহ গাড়ি বাড়ি সব দিয়েছে। এই কথা বলুন, আল্লাহ গাড়ি বাড়ি সব দিয়েছে, সেই মাকে আজ জীবনে দেখতে পাবে না। ও পলিরহাট এলাকার ছেলেরা, তামাম দুনিয়া ঘোরো, তোমার মা বাপ চলে গিয়েছে, তুমি কোথায় দেখতে পাবে না। আর জীবনে তুমি মা বলে ডাকতে পাবে না। তারা এক সময় এই দুনিয়ায় সব বেঁচে ছিল গো, আজ তারা সব কবরে চলে গিয়েছে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতিরা, আজকে ছেলে মেয়েদের মা বাপের কথা বড্ড বেশি মনে পড়ে যায়। যখন কোনো বাড়িতে অনুষ্ঠান হয়, সবাই আসে, খালু আসে, মামা আসে, চাচা আসে, বোন আসে, ভাই আসে, সেই মাকে আর দেখতে পাওয়া যায় না, আর সেই বাপকে দেখতে পাওয়া যায় না। আর সবাইকে দেখা যায়, আর তাদের জীবনে দেখা যাবে না। নতুন কাপড়ের ঈদের দিনে যখন মার্কেটিং এ যায়, ফটকপুকুরে যায়, এদিকে লাউঘাটি যখন দোকানে যায়,
ছেলের লেগে কাপড় কেনে, মায়ের লেগে আর কাপড় কিনা হলো না, শ্বশুরের লেগে কাপড় কেনে আর বাপের লেগে কাপড় কেনা হলো না। আর তারা জীবনে কোনোদিন শাড়ি লুঙ্গি চাইবে না। আজকে তারা সব আমাদের ছেড়ে দিয়ে বনে বাজারে জঙ্গলে ঘুমিয়ে আছে। কি অবস্থায় আছে কেউ তার খোঁজ জানে না, কি অবস্থায় আছে কেউ তার খোঁজও লাই না। ও আমার ভাই জানে না, আমিও একদিন চলে যাব, ওই দিনেও আমার আর কেউ খোঁজ নেবে না। আজকে তো আমাদের ঘরে কত ভালোবাসে, আমাদের ঘরে কত মহাব্বত করে, কম্বল দিয়েছে আজকে বসার জন্য ঠান্ডা কালে। যেদিনে কবরে চলে যাব সবাই আমাদের ঘরে তিনটে পাতলা কাপড় পরে শুইয়ে দেবে। কি ঠান্ডা, কি বর্ষা, কি গরম, কেউ একবারও জিজ্ঞাসা করবে না ভাই কি ছেলে কি বাপ তোমার চাদর লাগবে, ঠান্ডা লাগছে, কথা ঠিক না ভুল বলেন? কি কঠিন জায়গা, আল্লাহ মাফ করে। একটু ভাবলে দেখবেন কিছুই নেই। একটু ভাবলেন, একটু ভাবে দেখেন তো, ভাবেন কিছুই নেই। আমার বড় চাচা যান করিমুল্লাহ হুজুর বলতেন বাবা গা যে আমি আর আমার জীবনে বলুনি বাবা। হুজুর বলতেন আমার চাচা, বাবা আমি আর আমার কোনোদিন বলুনি। আমিও মানে অহংকার, আমারও মানে হলো অহংকার। শুনছেন না আমার কথা? হুজুর বলতেন যে আমি আর আমার বলুনি বাবা। কি বলতেন? একটু কথা বলে না দেখছি তো। আমি আর আমার, আমি মানেও অহংকার আর আমার মানেও হলো অহংকার। আমি বলেও কিছু নেই আর আমার বলেও কিছু নেই, সবই আল্লাহ। বগদাদের বাদশা হারুন আর রশিদ যেইটা উনি একদিন একটা রাজ দরবারে সভা ডাকলো। বগদাদের বাদশা হারুন আর রশিদ সভা ডেকে বলল বাবারা আমি যেই দিনে মারা যাব গো, আমার লাশটা যখন কবরস্থানে নিয়ে যাবে খাটিয়া থেকে দুটো হাত বাইরে বার করে দেবে। একজন আলেম বান্দা দাঁড়িয়েছিল, বলল বাদশা জাপানা বিয়াদবি ক্ষমা করুন, মাইয়েতের শরীরের কোনো অংশ বার করা যায় না, ঢেকে রাখতে হয়, আপনি কেন এমন কথা বলেন? ওই সময় বগদাদের বাদশা হারুন আর রশিদ বলেছিল শোনো, আমি যখন আমাকে তোমরা কবরে নিয়ে যাবে আমার দুটো হাত কাফনের ভিতর থেকে বার করে দেবে। কেন জানো? আমি দুনিয়ার মানুষকে দেখাতে চাই, দেখো দেখো দেশের রাজা, দেশের বাদশা, দেশের বাদশা বলে কথা, এত অর্থর মালিক, এত ক্ষমতার মালিক, এত সম্পদের মালিক কিছুই নিয়ে যেতে পারেনি। খালি হাতি এসেছি আবার খালি হাতি চলে যাচ্ছি, কিছুই নেই। কথা সত্য না মিথ্যা? এত অর্থের মালিক, এত টাকার মালিক, এত গাড়ির মালিক, এত জমির মালিক, এত বড় এত ক্ষমতা, কিছুই নেই। সব মাটির সঙ্গে আল্লাহ মিশিয়ে দেবে। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ সব ধ্বংস করে দেবে। কথা ঠিক না বলতে বলে? আল্লাহ কারোর গরম রাখবে না, যাবার জন্য তৈরি হন, করেন না ব্যবসা। আল্লাহ কারে আপনারা কত মেহনত করেন। এই গ্রামটার নাম হলো গাজীপুর, তাই তো নাকি? গাজীপুরের লোক আমাদের ভালোবাসেন, কত মহাব্বত করেন। আমি সব জায়গায় বলি, শুধু গাজীপুর কেন, সব এলাকার লোক ভালোবাসে। সব গাড়ি ভর্তি সবজি দিয়ে দিয়েছে, ওদের এখনো গেলুম গাড়ি ভর্তি করে সবজি দিয়েছে। কি আদর যত্ন করলো ওরা দুধের জলসায়, আপনারাও করলেন। সব জায়গায় করে আমাকে আল্লাহ করে পীরের দোয়ায় আল্লাহ আমাকে কত ভালোবাসে লোক। কি খাবেন ভাইজান, কি করেছি আপনার লেগে, এই করেছি, শুধু তাই নয়, নাবার পরে হাজার হাজার টাকা লোক নজরানা দেননি আপনারা? কথা বলে মায়ের পেটের ভাইকে লোক এত ভালোবাসেনি যেটা আমাদের ঘরে ভালোবাসেন আপনারা, ঠিক না ভুল ধরে বলেন? আর আপনারা যেভাবে আমাদের ভালোবাসেন আমরা আপনাদের অত ভালোবাসতে পারিনি। সত্যিকারের কথা বলছি, সত্যি কথা বলতে গেলে আবার লজ্জা লাগে নাকি?
আপনারা যেভাবে আমাদের আদর যত্ন করেন আমরা ওইভাবে আপনাদের করতে পারি বলে? আর আমাদের যদি করাটা অসম্ভব ব্যাপার, একটা দুটো লোক গেল বাবা খাইয়ে দিয়ে একটুখানি ভালো মন্দ খাওয়ানো গেল, আমাদের তো একটা দুটো লোক যাই নাকি খাওয়া দাওয়া, একটু কথা বলে না দেখছি তো অসম্ভব। আপনারা আমাদের ঘরে যেভাবে আদর যত্ন করেন আমরা কিছুই করিনি, কত ভালোবাসেন আপনারা। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই ভালোবাসাটা কি দুনিয়াতেই শেষ করে দেবেন না আখিরাতেও রাখবেন? কথা বলে না। আল্লাহর কসম খেয়ে বলি, যদি মিথ্যে কথা বলি আল্লাহ যেন আমার মুখটা মরণের সময় অন্য আকৃতির করে দেয়। আপনারা যখন ফুরফুরা থেকে ফেরেন যান, আমি আপনাদের দেখি আর কষ্ট লাগে। যেদিন আর কষ্ট লাগে আল্লাহ যেন আমার বিচার করে। এত বড় কথা বলে দিলাম। আমার ড্রাইভার সাথের লোকে বলি, দেখো বেচারারা কত কষ্ট করে যায়, আমাদের কত ভালোবাসে। সেই ডালার ওপরে বসে যাচ্ছে, বাই চান্স ছিঁড়ে গিয়ে পড়ে গেলে কি অঘটন ঘটে যেতে পারে না পারে, আল্লাহ হিফাজত করে। এই ঠান্ডাতে লোক ফুরফুরাই যাচ্ছে, কালকেও যাবে, সব সময় যায়। আজকে দাওয়াত করতে এলো, একটা দাওয়াত করতে এলো আপনার আমিনপুর থেকে খড়িবে, আবার একটা লইলো সেই বসিরহাট কাটিহাট, বাংলাদেশ কাটিহাট পার করে, বললো হুজুর বাংলাদেশের বর্ডার, আমাকে দাওয়াত করতে এলো আজকে। কি কষ্ট করে যান আপনারা। আমি যদি আপনাদের সঙ্গে, আপনারা আমাদের সঙ্গে এই যে সম্পর্কটা কি দুনিয়াতেই শেষ করে দেবেন? একটু কথা বলে না দেখছি না, কি করবেন? আখিরাতেও রাখার ইচ্ছা আছে না নাই? কার কার আছে হাত তোলেন। না দেখবে হাত নামান। আমাকে তাহলে আরো বেশি করে নজরানা দিলে তবে আখিরাতে থাকবে তো নাকি? হাসছে। আরো বেশি বেশি করে নজরানা দেবেন তাহলে আখিরাতে আরো বেশি করে থাকবে তো না? এই যে ভালোবাসা, এই ভালোবাসায় আখিরাত পাওয়া যাবে না। আখিরাত পেতে গেলে, আখিরাতে একসঙ্গে থাকতে গেলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, দাড়ি রাখতে হবে, আল্লাহ আল্লাহ রসুলের দেখানো পথে চলতে হবে। তাহলে কি হবে? দুনিয়াতেও থাকলো, সেখানেও থাকবে। জোরে বললেন না? কি কথা খারাপ বললেন নাকি? তাহলে দুনিয়াতেই শেষ করে দেবেন নাকি? না আখিরাতও রাখবেন? দাদা হুজুর করেছেন, আর দাদা হুজুরের সঙ্গে জান্নাতে থাকার ইচ্ছা হয়নি? একটু কথা বলে, একটু হাঁকি না বলে। তাহলে কি থাকতে গেলে কি করতে হবে? নামাজ, রোজা, তসবিহ, তাহালিল, মুরাকেবা, মুশাহিদা। আস্তে আস্তে ফুরফুরার মুরিদান কমে গেল ভাই। রাগ করবেন না, খারাপ সেন্সে নেবেন না, বাস্তব কথা বলছি। আমাদের সেলসেলার মুরিদান কমে গেল জানেন। যদি বলেন না হুজুর অনেক মুরিদান, তো মুরিদান আলাদা জিনিস আর ভক্ত আলাদা জিনিস। শুনছেন না আমার কথা? সেদিন একজনের বাড়িতে নতুন বাড়ি করবে, আমাকে নিয়ে গেল হুজুর, ওর নিজের 4 চাকা করে। হুজুর আমার গাড়িতে আপনি যাবেন, একটা ওই সিমেন্ট বালি দিয়ে পাথর দিয়ে রেডি করে রাখা আছে, আপনি শুধু ফার্স্টে সিমেন্টটা ঢালবেন। নজরানা হুজুর, যা নজরানা দেবো, অসুবিধে নেই। ওর নিজের গাড়ি করে সামনে বসি আমাকে নিয়ে গেল। যেতে যেতে লোকটা বলছে, হুজুর আপনাদের ঘরে বিরাট ভালোবাসি, শুধু নামাজটা আমরা পড়তে পারিনি হুজুর। আমি বললাম, আমি তাহলে হেসে ফেলেছি জানেন। না ও বলেছে, না হুজুর আমি সত্যি খুব ভালোবাসি, কিন্তু আমার নামাজ পড়া হয়নি। আমি যদি ওই জায়গায় চুপ থাকি খোদার কাছে আমাকে দায়ী হতে হবে। আমি বললাম, শোনো আমাদের ভালোবেসে কিছু লাভ নেই, আগে আল্লাহকে ভালোবাসো। কথা ঠিক না ভুল? আমার দলে গাও, আমার সাথে থাকো গো, আমার কথাই সাথ দাও গাও, আমার কথাই চলবে। এই আমার ছেড়ে দেন। আল্লাহর ওলি যারা হয়েছেন, আল্লাহওয়ালা যারা মানুষ হয়েছেন, আল্লাহওয়ালাদের ওয়াজ শুনে দেখেন, তারা আমার দলে বলতো না। আমার ভাইরা, আল্লাহওয়ালা যারা হয়েছেন তারা মানুষকে আল্লাহর দিকে ঠেলে দিত। জোরে বলেন, আরো জোরে গাবে না। তোমরা সব আল্লাহর হয়ে যাও, ব্যাস আমার কি হবে? আমার হয়ে কি হবে? ঘোড়ার ডিম হবে, কিচ্ছু লাভ নেই। আল্লাহর হলে লাভ আছে। কথা ঠিক না? বুঝে বলে আমার ভাইরা, ও যুবকেরা, তাই আমি আমার আজকের এই গ্রামের ভাইদের বলে দিয়ে যাব, আমার মা বোনেদের বলে দিয়ে যাব, ফুরফুরা শরীফে মুরিদান আস্তে আস্তে কমে গেল। এই ফুরফুরার মুরিদ হলো পোলেরাটের লোক, এই ফুরফুরার মুরিদ হলো গাজীপুরের লোক, এই ফুরফুরার মুরিদ হলো কাশীপুর থানার মানুষ, আর
ওই ফুরফুরার মুরিদ হলো আল্লামা রুহুল আমিন, ওই ফুরফুরার মুরিদ হলো মেদিনীপুরে আব্দুল মাবুদ, ওই ফুরফুরার মুরিদ হলো প্রতাপ চন্দ্র সেন, সুফি আব্দুল মোমেন, ওই ফুরফুরার মুরিদ হলো বড় হাফেজ সাহেব। আল্লাহর দিকে চেয়ে বলেন তিনাদের মুরিদ আর আমরা মুরিদ এক না আলাদা? কোনো কথা নেই। কেন আলাদা? ওনাদের যে পীর, ওনাদের পীর কি, ওনাদের পীর কি কলা পীর নাকি? ওনাদের পীর কে ছিল? বসিরহাট হুজুরের পীর, সুফি আব্দুল মোমেন হুজুরের পীর, বড় হাফেজ সাহেব হুজুরের পীরের নাম কি? দূর বুকা কোথাকারে, জোরে বলো না। আবু বকর সিদ্দিকী কি? দাদা হুজুর কে? হ্যাঁ, নাম কি? জোরে বলেন। দাদা হুজুর পীর কেবলা। আমাদের পীর মনে হয় চশমা পীর নাকি? হ্যাঁ, আমাদের পীরের নাম কি গো? কেমন কথা বলেনি? ও, আমাদেরও দাদা পীর আর ওনাদেরও দাদা পীর। আচ্ছা, আমরা আর ওনা এক না আলাদা? হ্যাঁ, কোন দিক দিয়ে এক? একটা দিক দিয়ে দেখিয়ে দাও তো, একটা দিক দিয়ে দেখিয়ে দাও। ও দিলাম আমার ভাইজানেরা, যুবকেরা, আমার বলার উদ্দেশ্য অন্য কিছুই নয় যে আমাদের সিলসিলাটা ঠিক আছে, কিন্তু আমাদের মুরিদান আস্তে আস্তে কমে যাচ্ছে। কোন মুরিদান? নামাজের মুরিদান, রোজার মুরিদান, দাড়ি রাখার মুরিদান, তসবিহ পড়ার মুরিদান, জিকির করার মুরিদান, এক কথায় ইবাদত করার মুরিদ কমে যাচ্ছে। ঠিক না ভুল? বাস্তব কথা বলছি। এই যে এত লোক বসে আছে, কটা লোক ইবাদত করে, নামাজ রোজা করে? যদি বলা হয় সবাই বলবে ওরা হুজুর ফুরফুরা, কিন্তু তার ভিতরে ফুরফুরার ভিতরে 50টা নামাজি পাওয়া যাবে এই লোকের ভিতরে? একটু কথা বলেন, বলেন বলেন, লজ্জা রেখে না কিছু নেই, বলেন 50টা কেন 30টা পাওয়া যাবে? 5 ওয়াক্ত নামাজি 30টা পাওয়া যাবে? কথা বলে না দেখছি তো। আচ্ছা, কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়েন হাত তোলেন তো দেখি। দাঁড়ান, আমি গুনবো। হাই দেখ, হাত না বিয়ে 30টাও ঠিক মতো হবে না, ওই 25-26টা হয়তো হবে। লোক বসে আছে কি 25-26টা? তোমরা রাগ করো। তুমি 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 বলছো আমি ফুরফুরা, আর এরাও বলছে ফুরফুরা। এরা নামাজ পড়ে, তুমি কি ফুরফুরা? তুমি কি ঘুষ দিয়ে দিয়েছো নাকি হুজুর দেখানে? আমাদের ঘরে হুজুরটা রাখেন, আমার নামাজটা মাফ করে দেন। এরকম কি ঘুষ টুস দিয়েছে? আমাকে তো কেউ কিছুই দেয় নাই। শুনছেন আমার কথা? এই তোমরা কি আমাদের ঘরে ঘুষ দিয়েছো? আর এরা সব ঘুষ না দিয়ে সব ঘুষ, ওই জন্য নামাজ পড়তে হচ্ছে তো নাকি? যে দলে আমার ভাইয়েরা রাগ করবে না, তুমি যেই দলই দা করো না কেন, তুমি মুখে দাদা হুজুর বলবে, কাজ যদি দাদা হুজুর আনা না থাকে, তুমি দাদা হুজুর বললে পরিচয় দিলে কি হবে? তোমাকে দাদা হুজুর মুরিদ বলে পরিচয় দেবে না। ঠিক না ভুল? তুমি বলতে পারো, তোমাকে তোমার পীর পরিচয় দেবে, কি করবে তখন? ও নবী উম্মতেরা, আমার ভাইজানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, মরতে তো একদিন হবে, মরার মতো মরো তবে জীবনেরা। এই সিলসিলার মুরিদ আব্দুল মাবুদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি যখন দাদা হুজুরের দরবারে যেতেন, দু চোখ বন্ধ করে পীরের মাজারে মুরাকাবা হালতে বসে যেতেন। মুজাদ্দিদুজ্জামান যেদিনে ইন্তেকাল হয়ে গেলেন, আব্দুল মাবুদ রাহমাতুল্লাহ আলাইহি, ও আমার ভাইজানেরা, দাদা হুজুর কেবলার কবরে দু চোখ বন্ধ করে কাশফে কুবুলের মাকাম হাসিল করে ফেললেন। আমার আল্লাহ ওলিদের চোখ একটা করে না, আমার আল্লাহ ওলিদের চোখ আল্লাহ দুটো করে। দাদা হুজুর ধরেছো, এখনো ইলমে মারেফাতের চোখ হলো না। জানবেন দাদা হুজুর নামে ধরেছি, কাজে নয়।
ও আমার ভাইজানেরা, এই সিলসিলা এমন একটা সিলসিলা, আমাকে আমি আমার বড় চাচা জান কলিমুল্লাহ হুজুরের হাতে যেদিনে মুড়ি ধতে গেলাম, হাস যেদিনে আমি বললাম চাচা আমি বায়াত হব, হুজুর কেবলা খুশি হয়ে বললেন বাবা খুব ভালো কথা, তবে বাবা শুনে রেখে দাও, তুমি বায়াত হবে এই আমল গুলো করবে। একটা বই দিলেন, দিয়ে বললেন এই আমল যদি কেউ দাদা হুজুরের সিলসিলার মুরিদ 41 দিন ঠিকভাবে করে, আমার নবীর দিদার আল্লাহ তার নসিবে করে দেবে। আল্লাহকে সাক্ষী রেখে বলি, সেই সিলসিলা, সেই সিলসিলা। কিন্তু এখন আমরা এই, আমি এখানে বললে বিশ্বাস করবেন না, 1.5 ঘন্টা 2 ঘন্টার উপরে বসে আছে। হ্যাঁ 2 ঘন্টার উপরে, 8:30টার আগে ওই দাঁড়ান বলে দিচ্ছি, ওকে কোন ফোন করলো, 8:28 কটা 8:28 তখন ঢুকে পড়েছি গ্রামে। আর আমার টাইম কটায়? 10টা থেকে। টাইমের 1.5 ঘন্টা না আগে ঢুকে পড়েছি। আবার খালি করে কালেকশন করলো হাফেজ সাইফুল্লাহ সাহেব, ও তো একটু সময় নষ্ট হয়ে গেল। প্রায় 2 ঘন্টার ওপরে বসে আছে। কত লোক দোয়া চাইলো, কে বললো ব্যবসা, কে বললো চাকরি, কে বললো খেতি, কে বললো অমুক, কে বললো লেখাপড়া, কেউ বললো নি আল্লাহ পাবো একটু কি করে বলেন তো। আমার কথা রাগ করবেন না আপনারা, আপনাদের জায়গা নয়, আমি প্রায় জায়গায় দেখেছি। অথচ এই সিলসিলার আসল জিনিস হলো আল্লাহ আল্লাহ রসুল পাওয়া। কথা ঠিক না ভুল রে বলে, কথা বলে না দেখি বলে। কই কজন জিজ্ঞাসা করলো একটু তরিকার আমল একটু বলেন তো, সবক আমরা কি আমল করব? ঈশা ফজরের দরুদ বলে দেন, হ্যাঁ একটু জেকের করার নিয়ম বলে দেন, পাশান পাস জেকের, নফি ইসবাতের জেকের, আজ সুলতানুল আজগারার জেকের, 10 লতিফার জেকের, সব জানি না। সিলসিলাটা আস্তে আস্তে একটা মডার্ন জায়গায় চলে এলো, শুধু জলসা। মুরিদগুলো মনে করলো হুজুরদের আমরা মুরিদান, হুজুরদের ঘরে এনে শুধু জলসা দেবো, হাজার হাজার টাকা নজরানা দেবো, ব্যাস এটাই আমরা খেদমত করছি। না, ফুরফুরা সিলসিলার খেদমত গাজীপুরের লোক ওয়াজ নসিহত দিয়ে হয় না। ফুরফুরা সিলসিলার খেদমত ওই দিনে হবে যেদিনে জেকেরের একটা মজলিস করবে। কথা ঠিক না হুজুরে বলে? একটু কথা বলে না দেখছি তো। আমার বাপগুলো আছেন, আপনার বয়স কত? অনেক হয়েছে, 54। হ্যাঁ আপনি জানবেন, ইনি জানবেন। আপনার কত? 58। এসব আমার বাপগুলো আছে, আমার চাচারা যেসব বাপেরা আছেন। আপনারা যখন ইয়াং ছিলেন, ইয়াং যুবক, আপনারা যেসব জলসা মাহফিল দেখতেন, প্রত্যেকটা জলসাতে মাগরিবের নামাজের পরে হালকায় জেকেরের মজলিস ছিল না ছিল না? বলেন বলেন, মিথ্যে কথা নয়, আর পরিষ্কার করে বলেন, আমার মন রাখতে হবে না। সব জলসাতি, ঠিক না বল? সব জলসাতি মাগরিবের নামাজের পরে হালকায় জেকেরের একটা মজলিস। বর্তমানে আমি কি মিথ্যা কথা বলছি? আপনারা যখন আমাদের বয়সী ছিলেন, ইয়াং, তখন প্রত্যেকটা জলসাতে মাগরিবের পরে জেকেরের মজলিস হতো না হতো? বাপেরা বলেন না? এখন হচ্ছে না, এখন জেকেরটা ফুরফুরা সিলসিলা থেকে উঠে যাচ্ছে। কিন্তু অথচ আমাদের সিলসিলার মূল জিনিস হলো কি? একটু কথা বলে বলে জেকের আজকার, সেইটা হারিয়ে যাচ্ছে। তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, আমি আমার মা বোনেদের বলে দিয়ে যাব, পীর ধরতে হবে। তবে পীর যদি না ধরো, জেনে রাখবে যার পীর নেই তার পীর হলো শয়তান। তবে পীরটা হাক্কানি পীর ধরতে হবে। ও আমার ভাইজানেরা, আর হাক্কানি পীর ধরে যদি আপনি আমল ঠিক মতো করতে পারেন, আল্লাহ আপনারও বাতিনি চোখ খুলে দেবে।
একটা হিন্দু ঘরের ছেলে যদি প্রতাপ চন্দ্র সেন থেকে আব্দুল মোমেন হতে পারে, আমরা মায়ের পেট থেকে ইসলাম পেয়ে আমরা হতে পারবো না? পারবনি? বলেন একটু কথা বলে না দেখছি। দাদা হুজুর কেবলা এক তারিখে বললেন, বাবা আব্দুল মোমেন, ও বাবা আব্দুল মোমেন, বাবা আব্দুল মোমেন, আল্লাহ পাক একটা জামানাতে 90টা করে আবদাল পাঠাই বাবা। ও বাবা আব্দুল মোমেন, ওই 90টা আবদালের নেতা একজনকে আল্লাহ করে দেয় বাবা। বাবা আব্দুল মোমেন, এই জামানার 90টা আবদালের নেতা আল্লাহ তোমাকে বানিয়ে দিয়েছে। আরো জোরে খাবে না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, হিন্দু ঘরের ছেলে আল্লাহর এত বড় ওলি হয়ে গিয়েছিলেন, আল্লাহর এত বড় পেয়ারা হয়ে গিয়েছিলেন। মেজ হুজুরের ওয়াজ ইউটিউবেতে আছে, দেখে লাও। ফুরফুরা শরীফে মেজলা হুজুরকে হাই দেখো ওই লোকগুলো সব জমাতে আমি লোক তো প্রথমে ছিলই নি, আল্লাহ শুকর। এখন তো একটু ওয়াচ করে নি, আর কি হবে? কালেকশন হয়ে গেছে তো, একবার হয়নি? এই তো হয়েছে 5000 5000 5000 5000 500 20টা 5000। তাহলে আবার কেন তুলছো? এই আর কেন তুলছো? ও যাক, কালেকশন হয়েছে তো, আবার কত কালেকশন হবে? আচ্ছা ঠিক আছে, আমি কি একটু বলবো না বন্ধ করে দেবো? হ্যাঁ, কত গজ হবে? মাশাআল্লাহ। আবার এক মাইক বাজছে দেখি, গজল হচ্ছে না, গজব হচ্ছে, গজব। গান বাজছে না কি হচ্ছে? গান হচ্ছিল মনে হয় নাকি? জলসার আগের দিনে সব গান হয়, এখন গান। গান বললে বরঞ্চ গুনাহ কম হবে। ওই গজল শোনাচ্ছে, গান শুনলে গুনাহ কম, জানো? কথা ঠিক বলছি না ভুল বলছি? ওই বাজনাওয়ালা গানের সুরে গজল শোনাচ্ছে, এই হ্যাঁ গজল শোনাচ্ছে, গান যদি ওপেন চালাও হচ্ছে গুনাহ কম হবে, এতটুকু গ্যারান্টি দিতে পারি, 100% গ্যারান্টি। কেন? ওরা গান বলছে গুনাহ করছে, এরা আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে গুনাহ করছে। কোনটার গুনাহ বেশি? কথা বলে না দেখছি তো। তাহলে অনেকজন জানুয়ারিতে পিকনিক করে গজল চালিয়ে, কত বড় শয়তান। মানে গোপ খেচ্ছে, এই মদ খেচ্ছে গোপ টেনে। একজন 4-5 জন মিলে মদ খেচ্ছে, একজন শুধু অঙ্ক করছে, আবার অঙ্ক করছে গ্লাস। একজন বলছে, হ্যাঁ তুই ওরম করে মদ খেচ্ছিস কেন? বলে আর বলিস নি, হুজুর বলেছে গোপের পানি হারাম। ওরে শয়তান, হুজুর গোপের পানি হারাম বলেছে, তোর হাতে ওটা কি? কথা বলে না, হাতে কি? হ্যাঁ, জানুয়ারি পালন করছে আবার গজল চলছে। জানুয়ারি এমনি পালন করা মুসলমানদের নীতি নয়, ও আবার বলছে গজল চালিয়ে মনে করছে সব হবে। আল্লাহ মাফ করে। তাকবীর দেন, নারে তাকবীর। আমি যে কথা বলছিলাম, এখন ইউটিউবেতে ওয়াজ আছে। কোথায় গেল মোবাইল? ইউটিউবেতে ওয়াজ আছে। মেজলা হুজুর কেবলা ওয়াজ করতে করতে বললেন, বাবারা, সুফি আব্দুল মোমেন যখন জঙ্গল থেকে 25টা বছর পরে ফিরে এলো, আমার আব্বা আমাকে বলল, বাবা আবু জাফর চলে যাও, জঙ্গল থেকে এক আল্লাহর ওলি এসেছে, দেখা করতে চলে যাও। মেজ হুজুরের ওয়াজ আমি আবুজান নিজে শুনেছি। মেজ হুজুর কেবলা বলছে, বাবা আমি যখন আব্দুল মোমেনের কাছে গেলাম, আমাকে সালাম দিয়ে বলল, মেজ ভাই একটা কথা বলবো আপনাকে, এই যে স্যান্ডো গেঞ্জি পরেছেন এটা আপনাদের পরা চলে না। কি গেঞ্জি? মেজ হুজুর কেবলা বলছে, আমাকে যখন প্রথম 25 বছর পর আব্দুল মোমেন হুজুর দেখে বলল, মেজ ভাই একটা কথা বলবো, বিয়াদবি মাফ করবেন, এই যে স্যান্ডো গেঞ্জি পরেছেন এটা আপনাদের পরা চলে না। আমি কিন্তু স্যান্ডো গেঞ্জি পরিনি, আমি সেই
দেখছেন কি গেঞ্জি? হাতা স্যান্ডো গেঞ্জি নয়। স্যান্ডো গেঞ্জি মানে এক্সারসাইজ গেঞ্জি যাকে বলা, হারাম নয়। আমি পড়িনি বলে হারাম বলবো না, খামাখায় হারাম বলা যায়? ওটা মেজো হুজুর কেবলাকে কে বললেন? সুফি আব্দুল মোমেন বললেন যে মেজো ভাই আপনাদের গায়ে স্যান্ডো গেঞ্জি, এক্সারসাইজ গেঞ্জি, মেজো হুজুর স্যান্ডো বলেছে, আমরা স্যান্ডো বলি, ওই গেঞ্জি এক্সারসাইজ গেঞ্জি মানাই না। তাহলে পীরের ছেলে দেখারে কত সতর্কই থাকতে হবে, দেখেছো? একটু কথা বলে। মেজো হুজুর কেবলা জাবানির ওয়াজ আমি নিজে শুনেছি। হুজুর বলছেন, ও আব্দুল মোমেন, আপনি তো 25 বছর ধরে জঙ্গলে, আসামের কামাখ্যা জঙ্গলে কাটালেন। সেই আসামের কামাখ্যা জঙ্গলে কাটালেন, আপনি বলেন 25 বছর ধরে কি আপনি জঙ্গলে যেদিনে প্রথম গেলেন কি হলো একটু আমাদের ঘটনা খুলে বলেন। সুফি আব্দুল মোমেন বলে, মেজো ভাই যেদিনে আমি প্রথম আসামের কামাখ্যা জঙ্গলে প্রবেশ করলাম, গভীর জঙ্গলে যেই না প্রবেশ করলাম, জঙ্গলের বাঘগুলো এসে আমাকে ঘিরে ফেললো। আমি আব্দুল মোমেন একবারও ভয় খাই না, আমি একবার ভয় খাইনি, শুধু বাঘের দিকে লক্ষ্য করে বললাম, এই জঙ্গলে হিংস্র বাঘেরা, আমি আব্দুল মোমেন আল্লাহর একজন নগণ্য বান্দা, আমি আব্দুল মোমেন রাসূলুল্লাহর একজন নগণ্য উম্মত, আমি আব্দুল মোমেন ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলার আমি একজন নগণ্য মুরিদ। মেজো ভাই তিনটে কথা বলার সাথে সাথে ওই বাঘগুলো পোষা বিড়ালের মতো আমার গায়ে লেজ লেগিয়ে লেগিয়ে ঘোরাফেরা করতে লেগেছে। আরো জোরে হবে না? আচ্ছা, আব্দুল মোমেনের পীরের নাম কি গো? বলো না। আমাদের পীরের নাম কি? চলো না একবার যাই চিড়িয়াখানায় গিয়ে। আমরা একবার গেলে কি করবে বাঘ? কেন? তাহলে সেই জায়গাটা আমরা করতে পারি। সেই জায়গা যদি করতে পারতাম আমাদেরও ওই পরিস্থিতি হতো। সেজন্য বলছি ভাই দেখারে আমল করেন, আমল করেন, আমল করেন। যুবক ভাইরা নামাজ পড়ো, আমল করো, আল্লাহ আল্লাহ করো, তরিকার সবক নিয়ে আমল করো। জাহিরি শিক্ষাও যেমন ফরজ, বাতিনি শিক্ষাও ফরজ। শুনছেন না আমার কথা? কিতাবে এসেছে যে আলেমের ভিতরে এক প্রকার এলেম আছে, তোমরা ভাববে হয়তো হাদিস, তাফসীর, ফিকহ, ওরে বাবা কোরআন শরীফ নিয়ে উঠে পড়ছে, মোবাইল দেখে দেখে কি সুন্দর করে কোরআন পড়ছে, মানে করছে, কিন্তু ইলমে মারিফাতের ইলম যদি না থাকে ওটা হলো ফাসেক আলেম। কি আলেম? একটু কথা বলে না, ফাসেক আলেম। আল্লাহ মাফ করেন। আর ফাসেকের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, মখরুফে তাহারিমি হয়ে যাবে। কথা ঠিক না ভুল জোরে বলে? সেই জন্য বাতিনি আমল করেন। জাহিরি এলেম প্রথম অর্জন করতে হবে, আর জাহিরির পরে বাতিনি এলেম। আর বাতিনি এলেম, জাহিরি এলেম শিখতে গেলে মাদ্রাসায়, আর বাতিনি এলেম শিখতে গেলে হাক্কানি ওলিদের দরবারে, পীর মাশায়েখদের দরবারে পাওয়া যাবে। আল্লাহ আমাদের সকলকে যেন ইলমে জাহিরি, ইলমে বাতিনি এলেম কামিয়াবি আল্লাহ আমাদের করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন নবীকে একটু সালাম দেবো। ইয়া নবী সালামু